হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের থ্রটলিং। আসলে থ্রটলিং জিনিসটা কি? থ্রটলিং হচ্ছে আমাদের সিস্টেমে একটা ইউজার একটা স্পেসিফিক টাইমে কতগুলো রিকোয়েস্ট দিতে পারবে, সেটা হচ্ছে থ্রটলিং। এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে সার্ভার ওভারলোড কমায় এবং এটা প্রত্যেকটা ইউজার যাতে সঠিকভাবে আমাদের সিস্টেমটা ব্যবহার করতে পারে, এটা তার একটা লিমিট নির্ধারণ করে এবং এটা ডস প্রোটেকশন হিসেবেও কাজ করে। তো চলো একটা এক্সাম্পলের সাহায্যে থ্রটলিং জিনিসটা ভালো করে বোঝা যাক। তো আমি চলে যাবো আমার সার্ভারে, কোর এডিটর। এখানে অলরেডি আমার সার্ভারটি চালু আছে। আমি এখানে আসবো ব্রাউজারে। আসার পর আমি এখানে লিখবো এপিআই স্টুডেন্টস। আচ্ছা, এপিআই স্টুডেন্ট একটা লিঙ্ক এবং আমি একটা ইউজার। আমি যদি এখানে যতবার কল করব এখানে ততবারই আমাকে এই ডেটাগুলো কি রিটার্ন করবে। ঠিক আছে, তো এখন আমি চাই আমার সার্ভারটা এমন হোক যে একটা ইউজারের জন্য একটা স্পেসিফিক টাইমের ভিতরে একটা স্পেসিফিক নাম্বার বা স্পেসিফিক বারই শুধু আমরা রিকোয়েস্ট করতে পারবো। তার বেশি যদি আমরা রিকোয়েস্ট করি তো আমাদের ওয়েট করা লাগবে অথবা আমাদের ব্লক করা দরকার। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা থ্রটলিংটা ব্যবহার করে থাকি। তো থ্রটলিং ব্যবহার করার জন্য খুবই সিম্পল, আমরা কিছু না, আমরা জাস্ট সেটিং ডট পাই ফাইলে আসবো। এখানে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক আছে, এখানে আমি জাস্ট 2 লাইন একটা কোড অ্যাড করব। তো কোড দুইটা হচ্ছে ডিফল্ট থ্রটলি ক্লাসেস। এখানে ডিফল্ট থ্রটলি ক্লাসেস হিসেবে আমরা ব্যবহার করলাম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে থ্রটলি অ্যানন রেট থ্রটেড আর ইউজার রেটেড থ্রটেড আছে। অ্যানন রেটেড থ্রটলি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে সমস্ত ইউজার এখনও লগ ইন অবস্থায় নয়, অর্থাৎ অ্যানোনাস ইউজার, তারা যতগুলো রিকোয়েস্ট করতে পারবে সেটা এখানে তার নিয়ন্ত্রণ করা হয় অ্যানন 10 per minutes। এবং আরেকটা হচ্ছে ইউজার থ্রটলি ইউজার, অর্থাৎ ইউজার রেটেড থ্রটলি, অর্থাৎ একটা লগ ইন ইউজার, অর্থাৎ যে লগ ইন করেছে আমাদের সিস্টেমে সে কত সময় ধরে বা প্রত্যেক মিনিটে সে কতগুলো ডেটা, মানে সে প্রত্যেক মিনিটে সে কতগুলো রিকোয়েস্ট করতে পারবে সেটার পরিমাণে হচ্ছে ইউজার রেটেড। এবং আরেক রকম থ্রটলেট করতে পারি, সেটা হচ্ছে স্কোপ রেটেড থ্রটলেট। এই জিনিসটা আমরা একটু পরে আসি। সেভ করব। সেভ করার পর এখন আমি ব্রাউজার আসবো এবং এখান থেকে আমি আগে ক্লিক দেখবো যে আমি কি অলরেডি ইউজার লগ ইন আছি কি নেই। তো আমি যদি এখান থেকে আসি অ্যাডমিনে স্ল্যাশ অ্যাডমিন, দেখো আমি কিন্তু অলরেডি লগ ইন নেই, অর্থাৎ আমি লগ আউট অবস্থায় আছে। অ্যানোন ইউজারের জন্য রিকোয়েস্ট সেট করেছিলাম 10 per minute, অর্থাৎ 10টা প্রতি মিনিটে। তো আমি যদি এখানে 10 বার রিকোয়েস্ট করি তারপরে কিন্তু আমাকে আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। তো আমি রিকোয়েস্ট করতে থাকি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, মেবি 10টা হয়ে গেছে। দেখো 10টা রিকোয়েস্ট করার পর আমার কিন্তু আর ডেটাগুলো সার্ভ করেনি। আবার আমাকে 1 মিনিট অপেক্ষা করা লাগবে, তারপরে আমার ঠিকটা দেবে। আর 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, এবার দেখো আমার কিন্তু আবার ফের ডেটাগুলো দিয়েছে। তাহলে থ্রটলে জিনিসটা কিভাবে কাজ করছে বোঝা গেল। আচ্ছা, এখানে আমি 20 per minute করি। 20 পার MINUT মিনিট ইউজার থেকে এখানে অ্যাডমিন থেকে লগ ইন করবে। এখন কিন্তু আমি লগ ইন ইউজার। ঠিক আছে, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21, তার মানে 20টা লগ ইন রিকোয়েস্ট করার পর আমাকে আবার ব্লক করেছে এবং আমি 1 মিনিট আর কোনো রিকোয়েস্ট করতে পারবো না। তাহলে জিনিসটা কিভাবে কাজ করে বোঝা গেল। এরপরে আমরা আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্কোপ রেটেড থ্রটলি। এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক এপিআই এর উপর আমরা স্পেসিফিকভাবে একটা লিমিট সেট করব। তো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম একটা জিনিস নেওয়া লাগবে, যে এখানে ইউজার রেটেড থ্রটলে থেকে স্কোপড রেটেড থ্রটলে এটা ব্যবহার করব। এবং এখানে এটা যেখানে আমরা ব্যবহার করবো, সাপোজ আমি ভিউ সেটে আসলাম, ভিউ সেটে আসার পরে এখান থেকে আমার তো প্রথমে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে এটাকে ইনপুট করা লাগবে। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট থ্রোলিং থেকে ইনপুট করব স্কোপ রেটেড থ্রটলে। এবং আমরা এখানে সার্চিং ফিল্টারের নিচে ব্যবহার করব থ্রটলি ক্লাসেস স্কোপ রেটেড থ্রটলে। এবং এখানে থ্রটেল স্কোপটা দিয়ে দেবো THROTT থ্রটেল স্কোপ স্কোপ। এবং এখানে একটা স্ট্রিং দেবো, আমি দিলাম স্টুডেন্ট।
স্টুডেন্ট, ঠিক আছে। এবং এই স্টুডেন্টটাই আমরা সেটিং ডট পাই ফাইলে আসবো এবং এখানে ডিফল্ট থ্রটেল রেটেড, এখানে একটা রেট ঠিক করে দেবো আমি। ক্লোন, এখানে আমি কটা দিতে পারি, এখানে আমি দিতে পারি 15টা পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে একটা এখন 15টা রিকোয়েস্ট করা সম্ভব। আচ্ছা, এখন যদি এটা করি, আমি যদি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা টাইপ অবজেক্ট নট ইটারেবল, আচ্ছা কোথাও আমি ভুল করেছি। আচ্ছা আচ্ছা, এখানে মূলত আমাদের থ্রটেল ক্লাসটা একটা লিস্টের ভিতরে আসবে। আশা করি এবার সব কিছু ঠিকঠাক। আমি যদি এবার রিকোয়েস্ট করি, হ্যাঁ এবার আমরা ঠিক 15টা রিকোয়েস্ট করতে পারবো। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এরপরে রিকোয়েস্ট আমার আবার ফের টাইম লিমিট আসবে। স্কোপ রেটেড থ্রটলে কীভাবে কাজ করে বোঝা গেল, এবং ইউজার রিকোয়েস্ট এবং আমরা মূলত এটা ব্যবহার করতে। এবং চলো আরেকটা জিনিস তোমাদের আমি জানাই, সাপোজ আমাদের কোনো একটা স্পেসিফিক এপিআইয়ের উপর আনলিমিটেড রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন, তো সেই সমস্ত সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা এই যে আমরা এখানে যে অ্যানন রেটেড দিয়েছে না, এখানে আমরা জাস্ট নন করে দেবো। নন মানে হলো আনলিমিটেড এবং 0 মানে হলো ব্লক, অর্থাৎ একটা না, ডাইরেক্ট ব্লক। তো আমরা যদি এখানে নন করি, এনি নন, এটাকে আমরা দিতে পারবো না, এটাকে কন্ট্রোল এক্স করলাম, দেন সেভ করলাম। এবার মেবি এটা কাজ করার কথা, হ্যাঁ এবার আনলিমিটেড এটা কাজ করবে। আনলিমিটেড বার আমরা এখন এটাকে রিকোয়েস্ট করতে পারি, যে আমরা এখানে যদি 0 দিই, 0 পার মিনিট, তার মানে এটা ডাইরেক্ট ব্লক, তাহলে এটা একটা রিকোয়েস্টও মেবি হবে না, কোনো রিকোয়েস্টে আসবে না থ্রটেল ক্লাস। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই কোর্সটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানায়েন। আল্লাহ হাফেজ।